বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা ভালো নাই এবং আবার আরেকটা নৈরাজ্য দেখতে পারবেন এবং বাংলাদেশ এই মুহূর্তে সেনার দখলে চলে আসতে পারে। এবার সেনা অভ্যুত্থান ঘটতে যাচ্ছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার, বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে অপপ্রচার, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে অপপ্রচার। এটি শোনার পরে নিশ্চয়ই অনেকে আমার উপর রাগ করতে পারেন বা মনক্ষুণ্ণ হতে পারেন। দয়া করে আমার পুরো কথা যদি শোনার ধৈর্য না হয় তাহলে স্কিপ করে চলে যেতে পারেন। কিন্তু আমার কথার মধ্যে যৌক্তিক কোনো বিষয় আছে কিনা বা আমি যৌক্তিক কথাগুলো বলছি কিনা আমার কথাগুলো শুনে দয়া করে কমেন্ট করবেন। তো দেখেন, ভারতীয় কিছু গণমাধ্যম কিন্তু বিগত 7 থেকে 8 মাস ধরে একের পর এক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু এর উদ্দেশ্য কি, এটি আমি প্রথমে আপনাদেরকে প্রশ্ন রাখতে চাই যে বাংলাদেশের কোনো গণমাধ্যম তো ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কিংবা সার্বভৌমত্ব নিয়ে কিংবা রাষ্ট্রীয় কোনো বিষয় নিয়ে তারা কোনো ধরনের অপপ্রচার চালাচ্ছে না। কিন্তু ভারত থেকে কেন ভারতীয় কিছু গণমাধ্যম, বিশেষ করে পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম কি স্বার্থে, কোন কারণে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে? তো আমি শুরু থেকে যেটি বলছিলাম যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান, এটি আমার ব্যক্তিগত কোনো মতামত নয়। ভারতীয় পশ্চিমবঙ্গের একটি গণমাধ্যম রিপাবলিক বাংলা চ্যানেলটি থেকে যিনি সিনিয়র এডিটর আছেন, যাকে অনেকটাই মানুষ ক্ষেপে রেগে ভুয়া তথ্য প্রচারের কারণে যে সাংবাদিকের নাম দিয়েছে হকার কিংবা মলম বিক্রেতা সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, তিনি একদমই বিগত 5ই আগস্টের পর থেকে কিন্তু একের পর এক তিনি অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি কথায় আছে যে মা থেকে মাসির দরদ অনেক বেশি। তো ভারতে কি কোনো সংবাদ নেই বা ভারতের কি কোনো এমন কোনো বিষয় নেই যেটি নিয়ে ভারতের এই যে রিপাবলিক চ্যানেলটি রয়েছে তারা তথ্য প্রচার করবে? তারা তাদের নিজ রাষ্ট্রের সঠিক তথ্য বাদ দিয়ে সঠিক তথ্য উপস্থাপন রেখে বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যা তথ্য কিংবা বিভ্রান্তিকর তথ্য তারা প্রচার করে যাচ্ছে। আমি হঠাৎ করে দেখলাম যে ভারতীয় একটি গণমাধ্যম রিপাবলিক চ্যানেলে ময়ূক রঞ্জন ঘোষ যিনি সাংবাদিক রয়েছেন, তিনি একটি কন্টেন্ট তৈরি করেছেন, অর্থাৎ একটি সংবাদ প্রচার করছেন। এই 28শে জানুয়ারিতে এই সংবাদটি প্রকাশিত হয়েছে। আমি সেই চ্যানেলের কোনো ভিডিও প্রকাশ করতে চাই না, কিন্তু রিপাবলিক বাংলা চ্যানেলে ঢুকে ময়ূক রঞ্জন ঘোষের সর্বশেষ বাংলাদেশ নিয়ে যে ভিডিওটি রয়েছে সেখানে আপনারা লক্ষ্য করবেন এবার সেনা অভ্যুত্থান করতে যাচ্ছে বাংলাদেশে, এরকম একটি শিরোনাম দিয়ে তারা একটি সংবাদ প্রকাশ করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বা বাংলাদেশের রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে ভুয়া তথ্যগুলো প্রচার করে আসলে তারা কি বোঝাতে চাচ্ছেন? ময়ূক রঞ্জন ঘোষ তিনি যেটি বলছেন যে ভারতে নাকি বাংলাদেশে নাকি আবারও পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে একটি গণ অভ্যুত্থানের, এবং সেখানে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে, অর্থাৎ দেশের প্রতি তারা সম্মানবোধ, মাতৃভূমির প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে দেশের সকল কাজে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমনকি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অনেক রাষ্ট্রেই যাদের একদম প্রচুর পরিমাণে সুনাম রয়েছে এবং বাংলাদেশকে অনেকটা গর্বিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তো এই সেনাবাহিনীকে সামনে রেখে সম্প্রতি দেখলাম যে ময়ূক রঞ্জন ঘোষ একটি কন্টেন্ট তৈরি করেছেন, যেটি হচ্ছে যে আগামী ফেব্রুয়ারির দিকে নাকি বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের সম্ভাবনা রয়েছে, তাও নাকি আবার সেনা গণ অভ্যুত্থান। তো এই যে তথ্যগুলো তিনি প্রচার করছেন, এই তথ্যের সত্যতা কতটুকু বা এই তথ্যকে আপনারা যারা ভারতবাসী আছেন বা সুশীল সমাজের ভারতের নাগরিক আছেন তাদের কাছেও আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে ময়ূক রঞ্জন ঘোষ তিনি ধরে নিলাম ভারতের একটি গণমাধ্যম, কিন্তু বাংলাদেশকে কিন্তু বরাবরই বলা হচ্ছে যে বাংলাদেশ কিংবা বাংলাদেশের ভারত বন্ধু রাষ্ট্র। তো এই বন্ধু রাষ্ট্রের মাঝখানে এসে যদি এই ধরনের তথ্য তারা প্রচার করেন
বাংলাদেশের ভূখণ্ড নিয়ে কথা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে অপপ্রচার চালান, তাহলে এই বিষয়টি আসলে বন্ধুত্বের জায়গা কতটা আসলে সঠিক, কিংবা আসলে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশ বন্ধু রাষ্ট্র, সেই জায়গা থেকে আসলে তার এই সংবাদ প্রচারণা কতটুকু প্রমাণ করে যে আসলে বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। তো আবার একটি বিষয় হচ্ছে যে আমরা এটি কিন্তু মনে প্রাণে স্বীকার করি কিংবা বিশ্বাস করি যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ভারতের বিশেষ ভূমিকা বাংলাদেশের প্রতি ছিল, এবং সে সম্মানবোধের জায়গাটি কিন্তু ভারতকে বাংলাদেশ দিয়ে থাকে। তো এই প্রেক্ষাপটে আমি একটি জিনিস বলবো যে আজকে যে তথ্যগুলো প্রচার করা হয়, কারণ প্রত্যেকটা দেশেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থাকে, বা আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু বাংলাদেশে আবারও এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পালন করছেন, এই প্রেক্ষাপটে এসে যদি এই ধরনের ভুয়া তথ্যগুলো প্রচার করে, সেটা কি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে নাক গলানোর বিষয় নয়? কিংবা আজকে এই ধরনের প্রচারণার কারণে কিন্তু বাংলাদেশে একে অপরের সঙ্গে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে, কারণ এখানে বিভিন্ন মতানৈক্যের মানুষ কিন্তু আছে। তো সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশে যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, বা বাংলাদেশে কেউ যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, এইটার জন্য কি আসলে ভারতের যে গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দায়ভার নেই, বা তাদের উপর কি কোনো ধরনের প্রভাব পড়বে না? এদিকে আমরা যেটি দেখছি আসলে বাংলাদেশকে নিয়ে যত ধরনেরই অপপ্রচার হোক না কেন, আমি বিশেষ করে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো বাংলাদেশ বিজিবি, অর্থাৎ যারা বাংলাদেশের বর্ডার গার্ডের দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু আমরা দেখছি যে তারা বাংলাদেশের সীমারেখা রক্ষার্থে কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কিন্তু তারা মনে প্রাণে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন, এবং সাহসিকতার পরিচয়ের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে বিএসএফ যখন বাংলাদেশের ভূখণ্ডের কাছাকাছি এসে তারা সীমান্তে কোনো তার কাটার বেড়া কিংবা বা দেয়াল দেওয়ার চেষ্টা করছেন, বা এই ইন্টারন্যাশনালি যেটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কোনো ধরনের কাজ করতে যাচ্ছেন, তখন কিন্তু বাংলাদেশের সীমানা রক্ষার্থে কিংবা ভূখণ্ড রক্ষার্থে কিন্তু বিজেপি নিরলসভাবে সেটি প্রতিরোধ করছেন, সাহসিকতার সঙ্গে তারা প্রতিরোধ করছেন। তো আমি কি ধরে নিতে পারি না যে বাংলাদেশ যখন আসলে সুন্দরভাবে এগিয়ে যায়, বা বাংলাদেশের প্রত্যেকটি বাহিনী যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায়, সেখানে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই কি ধরনের প্রচারণা হচ্ছে না? তো এই প্রচারণাগুলোর মাধ্যমে যদি আজকে ভারত কি খুব বেশি সুবিধা পাচ্ছে, বা আমি তো এটাও বিশ্বাস করি না যে এই যে ময়ূক রঞ্জন ঘোষের মতন সাংবাদিক, হাতে গোনা কিছু সাংবাদিক যখন বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে, এটিকেও যে ভারতের সাধারণ মানুষ বা সচেতন মানুষ যে সাপোর্ট করছে সেটাও কিন্তু না। সে প্রেক্ষাপটে আমি অবশ্যই যেটি বলবো এবং শ্রদ্ধা রেখে যে বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু বাংলাদেশের যে কোনো কঠিন পরিস্থিতিতে কিন্তু তারা দেশের দায়িত্ব গ্রহণ করেছেন, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কিংবা ইউএনের কথা যদি বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু বিশেষ সুনাম রয়েছে, অর্থাৎ এই বাংলাদেশ সেনাবাহিনী এত বড় একটি শক্তিশালী বাহিনী, অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাংলাদেশ ক্ষুদ্র হলেও কিন্তু বাংলাদেশের এই সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি বলি, অন্যান্য বাহিনী বলি, সবাই কিন্তু অনেকটা সুনাম বয়ে এনেছে। তো সেই প্রেক্ষাপটে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী বা গণ অভ্যুত্থান নিয়ে যে অপপ্রচারগুলো চালানো হচ্ছে বা যে তথ্যগুলো প্রচার করা হচ্ছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামত কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।